নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি ইলিশ মাছ রান্না করব। প্রথমে ইলিশ মাছটাকে নিয়েছি আর তার সাথে 3টে মাথা নিয়েছি। নিয়ে এবার মাছের মধ্যে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। দেখুন এইভাবে মাছের নুন হলুদটা দিয়ে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তার মধ্যে প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিলাম। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেলে এদিক ওদিক করে ভালো করে ভেজে নিচ্ছি, আর কি হালকা ভাজা করে তুলে নেব। এই যে এদিক ওদিক করে মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিলাম। এক এক করে মাছের পিসগুলো, মাথার পায়ের পিসগুলো তুলে নিলাম। তোলা হয়ে গেছে। এবার আরও যে কয়েক পিস মাছ ছিল সব মাছগুলোই কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে আর এইভাবেই হালকা ভাজা করে ওর মধ্যে এদিক ওদিক করে ভেজে মাছটাকে আবার তুলে নেব। মাছটা এবার ভেজে তুলে নিয়ে এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে জিরে সর্ষে ভালো করে বেটে নিয়েছি। এদিকে জিরেটা ফোড়ন দিয়ে এবার আমি এর মধ্যে জিরে সর্ষে যে বেটে রেখেছি সেই বাটা সর্ষে জিরেটাও আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো হলুদ নুন সব কিছু দিয়ে হালকা আঁচে কষিয়ে নেব। বেশি কড়া ভাজা করব না। আর তার মধ্যে বেগুন যে দিয়েছিলাম, বেগুন কটাও দিয়ে দিলাম, কাঁচা বেগুন, ওটাকে কিন্তু আগে ভাজিনি। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এবার আস্তে আস্তে জলটা দিয়ে দেবো। যতটা পরিমাণ জল লাগবে আমি দিয়ে দিলাম। দিয়ে বেগুনটা দিয়ে ফুটতে থাকলো। ফোটার পরে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এইভাবে আরও 2-4 মিনিট ফুটলো। এবার মাছের পিসগুলো ওই ঝোলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে আস্তে আস্তে গ্যাসটাকে কম করে দিয়ে মাছের ঝোলের মধ্যে মাছটা দিয়ে আস্তে করে খানিকক্ষণ ফুটতে থাকলো। তারপরে আবার আমি ঢাকনাটাও চাপা দিয়ে দিলাম, কেননা বেগুনটা রয়েছে, মাছটাও রয়েছে। ভালো করে ফুটতে থাকলো। ফুটতে ফুটতে দেখুন তরকারিটা আর হয়েই গেল। আর এদিকে কাঁচা লঙ্কাটা তো আগে বাটিনি, পরে বেটে এই যে দিয়ে দিলাম। আর দেখুন কী অসাধারণ কালার হয়েছে মাছের ঝোলটা। সর্ষে ইলিশে কী অপূর্ব সুন্দর লাগছে। তাই দেখে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর ঢাকনাটা চাপা দিয়ে দিলাম। তারপরে ঝোলটা টেনে গেলে তরকারিটা নামিয়ে দিলাম। খেতে অপূর্ব সুন্দর হয়েছে। আপনারা এরকম গরম ভাতে তৈরি করে খেয়ে দেবেন। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না।